إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العظيم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন ঐতিহ্যবাহী খারগাঁও মৌলভী নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা ইসলামী সম্মেলন ও শাহ সুফি আল হযরত মাওলানা ইব্রাহিম খান রহমতুল্লাহ আলাইহি, শাহ সুফি আল হযরত মাওলানা মকসুদ আহমদ খান নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি গং সাহেবানদের পবিত্র ইসালে সাওয়াব উপলক্ষে 19তম বার্ষিক ফাতিহা শরীফের সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান অতিথি হিসাবে আসবেন রাহনুমায়ে শরীয়ত তরিকত মুর্শিদ আবুল হক পীরে কামেল, যিনি ভারতের উত্তর প্রদেশ রামপুর দরবার শরীফ থেকে আসবেন। বর্তমান কদ্দিম সিং পীর সাহেব কেবলা আল্লামা হাফিজ মাসরুর আহমদ খান সাহেব নকশবন্দি মুজাদ্দিদি বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলুন আমিন। প্রধান বক্তা হিসাবে আসবেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মহাসচিব হযরত মাওলানা মুফতি এ কে মনোয়ার আলী সাহেব সহ আমার ডানে বামে অত্র মাদ্রাসার হাফেজ সাহেবগণ উপস্থিত। আমার সামনে মাদ্রাসার কোরআন কারীম হিফজ শিখার জন্য যে ছাত্র ভাইয়েরা এসেছেন, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা এবং অত্র মাদ্রাসার বর্তমান পরিচালনা যিনি করছেন আলহাজ হযরত শাহ গিয়াসউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি উমরিহি, বলুন আমিন। এছাড়াও অন্যান্য আসাতিজা একরামগণ যারা আছেন প্রত্যেকের নেক হায়াত আল্লাহ বাড়িয়ে দেন, বলি আমিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে আমরা সকলে জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ আর সালামের হাদিয়া পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আফতাবে নবুওয়াহ শান শাহে রিসালা সুলতানে মদিনা নূরুন আলা নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে দিয়ে বলি নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই মাসটা আরবি রজব, এই মাসটা আপনাদের কাছে কেমন মনে হয় জানি না, তবে আমার কাছে এই মাসটা মনে হয় এই মাসটা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় ঈদের দিনের মতন। সুবহানাল্লাহ বলেন।
কেন? কারণ এই রজবের 26তম দিবাগত রাতে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আল্লাহর সাথে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে লা মাকাম লা জামানের ঊর্ধ্বে আরশে আজিমে ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা তীরকে টান দিলে ধনুক থেকে যতটুকু ফাঁকা হয় এতটুকু পরিমাণ কাছে আমার নবীকে আমার আল্লাহ নিয়ে প্রেমের আলাপ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে নেয়ার জন্য হযরত জিবরিল চলে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ চলুন। চলতে লাগলেন, সিদরাতুল মুনতাহায় গিয়ে হযরত জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয়। বুখারী শরীফের হাদিস, ওয়ালাহু সিত্তু মিআতা জানা, 600 নূরের পাকা জিবরিল আমিনের আছে। সামান্য চুল পরিমাণ যদি সামনে অগ্রসর হন তাহলে নূরের পাখাগুলো জ্বলে চারকার হয়ে যাবে। আমার রাসূল বলেন ইয়া জিবরিলু হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিক, রবের কাছে কি তোমার ব্যাপারে কোনো কিছু বলতে হবে? তোমার কি কোনো কিছু চাওয়ার আছে? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস চাইবেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, মিজানের দাড়িপাল্লা যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, আমলনামা দিয়ে যখন আপনার উম্মতদেরকে জান্নাতে দেয়া হবে ফুলসিরাতের ফুল পাড়ি দিয়ে, এই ফুলসিরাতের ফুলের উপরে যেন আমার এই 600 নূরের পাখা যেন বিছাইয়া দিতে পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন কেন, কি কারণে? হযরত জিবরিল বলেন লি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য, যেন আপনার উম্মতরা আমার 600 নূরের পাখার মধ্যে পাড়া দিয়ে দিয়ে পা রেখে রেখে আল্লাহর জান্নাতে যেতে পারে। আল্লাহু আকবার বলেন। এই নূরের জগতে নূরের খোদার সাথে নূরময় এলাকায় আমার আল্লাহ আমার নবীর সাথে প্রায় 27টা বছর প্রেমের খেলা খেলেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এন্ড হাবিবের মধ্যে পার্থক্য কি? মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গেলেন, রব্বি আরিনি, হে আমার রব আমাকে দেখা দেন। আমার রব বললেন কখনো সম্ভব নয়, লাম তারানি, আমার সাথে দেখা হবে না, কথা বলতে পারবে। এই মুসা নবী আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে সামান্য তজল্লি দিলেন, মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন। তারপরে তুর পাহাড় জ্বলে একদম সুরমা হয়ে গেল। কিন্তু আমার নবীকে হযরত জিবরিল এসে হাতেমের পাশে উম্মে হানির করে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার রব আপনাকে ডাক দিয়েছেন, আরশে আজিমে গিয়ে দিদার করবেন, চলুন। আমার নবী সেখানে গেলেন। নূরের জগতে নূরময় এলাকায় নূরের খোদার সাথে একান্ত 27টা বছর প্রেমের আলাপ করেছেন। আমার আল্লাহ আমার নবীর কাঁধের মধ্যে তার কুদরতি হাত মুবারক রাখলেন, আমার নবীর একটুকু চুল ও জ্বলে নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমার নবীর সম্মান ইজ্জত কম না বেশি? কত বেশি? হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে একবার নয়, দুইবার নয়, 8 বার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তাওরাত কিতাবে আমি পড়েছি উম্মতে মুহাম্মদীর এত মর্যাদা, উম্মতে মুহাম্মদীর এত শান মর্যাদা, ও আল্লাহ দয়া করে আপনি আমাকে ওই শেষ নবীর উম্মত গুলো আমার মুসা নবীর উম্মত বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার? 8 বার। বলেন কয়বার? 8 বার। 8 বার বলার পরে বুখারীর লোয়াতে বুখারীর মধ্যে যারা আশআর আছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ একজন মুকাতিল বিন সুলাইমান, তিনি উল্লেখ করেছেন 8 বার মুসা নবী বলার পরে 9 নাম্বার বার মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
মুসা নবী ডাক দিয়ে বললেন, ও আমার মালিক, একবার দুইবার নয় 8 বার আপনার কাছে আমি চাইলাম উম্মত গুলো আমাকে দিয়ে দেন, কিন্তু উম্মত তো দিলেন না। শেষ একটা চাওয়াই আপনার কাছে, ওই চাওয়াটা হলো আপনি আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই উম্মতদেরকে আমাকে দেওয়ার দরকার নাই, শেষ নবীর উম্মত হিসাবে আমি মুসাকে আপনি কবুল করে নেন। এই বিষয়গুলো হযরত ঈসা আলাইহিস সালাম ভালো করে বুঝতেন। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনি আমাকে শেষ নবী বানানোর দরকার নাই, শেষ নবীর উম্মত আমাকে বানায়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এই দোয়াটা কবুল করলেন। আর শেষ সময়ে ঈসা রূহুল্লাহ আমার নবীর আপনার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। আল্লাহু আকবার বলেন। বলছিলাম এই উম্মতের মর্যাদা কেমন। আল্লাহ নবী বর্ণনা করেন, ইন্নাল জান্নাতা হারামুন কুল্লাল আনবিয়ায়ে মা উম্মতিহিম হাত্তা আদখুলাহা, ইয়ানি আদখুলাল জান্নাতা মা উম্মতিহিম। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ নবী বলেন, ইন্নাল জান্নাতা হারামুন, নিশ্চয় আল্লাহর জান্নাত হারাম করে দেয়া হয়েছে, কুল্লাল আনবিয়ায়ে মা উম্মতিহিম, প্রত্যেক নবী রাসূলগণের উম্মতের জন্য আল্লাহর জান্নাতকে হারাম করা হয়েছে, হাত্তা আদখুলাহা, যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে, ইয়ানি আদখুলা জান্নাতা মা উম্মতিহিম, উম্মতে মুহাম্মাদি যতক্ষণ আল্লাহর জান্নাতে প্রবেশ না করবেন, অন্যান্য নবীর উম্মতরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানের বান্দা তো তারা, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। বলেন কার বান্দা? কিন্তু আল্লাহ পাক এই জায়গার মধ্যে স্পেশাল করে আল্লাহ পাক বললেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে চলাচল করবে নম্রভাবে, ভদ্রভাবে, নম্রতার সাথে, ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন তাদের সাথে মূর্খ মানুষরা এসে তর্কে জড়িয়ে যাবে, হতে পারে আপনি দোকানে রাস্তাঘাটে বসে আছেন, আপনার সামনে একজন খারাপ মানুষ, মূর্খ মানুষ এসে তর্ক জুড়িয়ে দিয়েছে, আপনার সাথে একজন খারাপ মানুষ তর্ক জুড়িয়ে দিয়েছে, ভিন্ন বিষয় নিয়ে কথা শুরু করেছে, এমন সময় আপনি কি বলবেন? আল্লাহ যদি রহমানের বান্দা হয়ে থাকেন, আমার আল্লাহ আমার রহমান, আমার রহিম, আমার গফফার, আমার সত্তার, আমার আল্লাহ, এই কথা জানিয়ে দিলেন। তখন ওই মানুষটার উচিত হলো ক্বালু সালামা, সে বলবে তোমাদের উপর শান্তি, সালাম দিয়ে তোমাদের কাছ থেকে আমরা চলে গেলাম। তাহলে মূর্খ মানুষের সাথে তর্কে জড়ানো যাবে না? জড়ানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কেন ইবাদুর রহমান, রহমানের বান্দা বললেন? কারণ আল্লাহ পাক তার রহমানের বান্দা এই জন্য বলেছেন, রহমান এবং রাহিম দুইটা গুণগত নাম আছে, এই দুইটা নামের অনেকগুলো ব্যাখ্যা আছে। রহমান ফিদ দুনিয়া, আমার আল্লাহর দুইটা নামের একটা নাম হলো রহমান, আর এই রহমানটা দুনিয়ার সকলের জন্য, অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, মুসলমান যারা আছে, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক যারাই আছে, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান।
এই জন্য একজন নামাজ না পড়লে আল্লাহ খানা দেন, একজন যদি আল্লাহর ইবাদত না করে তাকে আল্লাহ খাবার দেন, একজন যদি আল্লাহর ইবাদত নাই করেন তারপরে আল্লাহ বৃষ্টি দেন। অর্থাৎ দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর জন্য হলেন রহমান, আর পরকালে স্পেশাল ভাবে আমার আল্লাহ আমরা উম্মতে মুহাম্মদীর মুসলমান ইমানদারের জন্য রাহিম হিসাবে সেই দিন দাঁড়ায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাহিম কেন বললেন আর রহমান কেন বললেন বিস্তারিত বলবো না, শুধু এতটুকু বলবো, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রহমান বলে ডাক দিবেন, ওই রহমান বলে আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তার ডাকে জবাব দিবেন। সুবহানাল্লাহ বলেন। এর একটা ঘটনা আপনাদের শুনিয়ে দেই। আল্লাহ নবীর একজন জলিল কদর সাহাবী, নাম হলো যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। তিনি আল্লাহ নবীর পালক পুত্র ছিলেন। আল্লাহ নবীর সাথে তিনি তায়েফের ময়দানে গেলেন। আল্লাহ নবীর উপর তায়েফের যুবকরা পাথর নিক্ষেপ করতে শুরু করে দিল। হযরত যায়েদ ইবনে হারিসা ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, যাতে আমার নবীর শরীরে যেন একটা টুকরা ইটার টুকরা যেন পাথরের আঘাত যেন না লাগে। আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার সফরে বের হলেন। মক্কাতুল মুকাররমা ছেড়ে তায়েফের দিকে তিনি রওনা দিলেন। এমন সময় প্রতিমধ্যে একজন মুনাফিক দাঁড়িয়ে আছে। ওই মুনাফিক দাঁড়িয়ে বলল, ও যায়েদ ইবনে হারিসা, আমিও তো মুসলমান, কোথায় যাও? বলে, আমি তো সফরে যাচ্ছি তায়েফের দিকে। মুনাফিক বলতে লাগলো, শোনো যায়েদ ইবনে হারিসা, তুমি আমাকে তোমার সফর সঙ্গী বানিয়ে নিতে পারো। যায়েদ ইবনে হারিসা বললেন, ঠিক আছে, আমার সাথে সফর সঙ্গী হওয়ার ইচ্ছা, আমার সাথে চলো যাব। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন। মরুময় এলাকা, গরমের এলাকা। একটা গুহা দেখলেন। গুহার ভিতরে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা ঢুকে গেলেন আর বললেন, ও মুসলমান ভাই শুনো, আমি কিছুক্ষণের জন্য এখানে রেস্ট নিব, একটু সময় ঘুমাবো, তারপরে আমরা দুইজন আবার তায়েফের দিকে রওনা হব। একটু জবান খুলে দিয়ে বলি আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই শুনো, আমি একটুর জন্য ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দেখি আমার দুইটা পা রশি দ্বারা বাঁধা, আমার দুইটা হাত রশি দ্বারা বাঁধা। এই গুহার ভিতরে তো আর কেউ নাই তুমি ছাড়া। ও মুসলমান ভাই, তুমি তো আমার সফর সঙ্গী, কোন কারণে তুমি আমার হাতগুলো বাঁধলে? কোন কারণে তুমি আমার পা গুলো বাঁধলে? তখন মুনাফিক জবাব দিল, শোনো যায়েদ ইবনে হারিসা, কখনো আমি মুসলমান নই, আমি ইমানদার নই, আমি মুসলমান নামদারি মুনাফিক। আমি চাই তোমাকে এই মুহূর্তে কতল করে ফেলবো, এই মুহূর্তে তোমাকে হত্যা করে ফেলবো, এই মুহূর্তে তোমার গলার মধ্যে ছুরি লাগিয়ে দিব, তরবারি লাগিয়ে দিব, মাথা আলাদা করে দিব, তুমি মরে যাবে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে ভাই মুসলমান ভাই, কেন তুমি এটা করবে? এই জন্য করব, কারণ তোমার মুহাম্মদকে তো আমি খুঁজে পাবো না, তাকে হত্যা করতে পারবো না, কিন্তু তোমাকে হত্যা করার মাধ্যমে আমি যখন তোমাকে হত্যা করে ফেলবো, মুহাম্মদ এই কথা শুনবে, তখন মুহাম্মদ কষ্ট পেয়ে যাবে। মুহাম্মদ কষ্ট পাও, এটাই আমি আনন্দ পেয়ে যাব। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। যায়েদ ইবনে হারিসা চিন্তা করলেন, আমার তো সময় শেষ হয়ে গেল, আমার গলার সামনে তরবারি লাগিয়ে দেওয়া হলো, এখন সে শুধু টান দিবে আর মাথাটা আলাদা হয়ে যাবে। এমন সময়ে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহকে আল্লাহ নাম ধরে ডাকলেন না, তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান। এইরকম যখন ডাক দিলেন, হে আমার রহমান, আমাকে রক্ষা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে হুকুম করলেন, যাও যাও তাড়াতাড়ি, আমাকে রহমান নামে ডাক দিয়েছে, তাকে তুমি তাড়াতাড়ি গিয়ে সাহায্য করো। জিবরিল আমিন ছিলেন সিদরাতুল মুনতাহায়। এখন এখান থেকে আসতে গিয়ে আল্লাহ নবীর সাহাবী যায়েদ ইবনে হারিসার মাথা আলাদা হয়ে যাবে। আর সে আজিমের কাছ থেকে, অর্থাৎ সিদরাতুল মুনতাহা থেকে হযরত জিবরিল আমিন ডাক দিলেন, ইয়া মুনাফিক লা তাকতুলহু, ও মুনাফিক, তাকে হত্যা করো না। যখন ওই মুনাফিক আওয়াজটা শুনল,
তার কানের মধ্যে আওয়াজ এসে গেল। চিন্তা করলো এই গুহার ভিতরে কেউ আছে। বাহির হলো, বাহির হয়ে দেখে কেউ নাই। আবার গুহার ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে সে আবার যায়েদ ইবনে হারেসার গলার মধ্যে ছুরি লাগিয়ে দিল, তরবারি লাগিয়ে দিল। আবার যায়েদ ইবনে হারেসা আল্লাহকে ডাক দিলেন, আগিসিনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, হে আমার রহমান, আমার আল্লাহ আমাকে রক্ষা করো। হযরত জিবরিল দ্বিতীয়বার একদম প্রথম আকাশে চলে আসলেন, এসে বললেন, ইয়া ফুলান লা তাকতুলহু, তাকে হত্যা করো না। ওই মুনাফিক দেখলো যে গুহার ভিতরে একদম কাছে পড়ে বুঝে যাচ্ছে আওয়াজ, বাহির হয়ে গেলেন, গিয়ে দেখেন কেউ নাই। আবার তিনি ফিরে আসলেন, এসে মুনাফিক যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে তরবারি লাগিয়ে রাখলো, টান দিয়ে দিবে। এমন সময় তিনি আবার ডাক দিলেন, আগিসিনি ইয়া রহমান। আল্লাহু আকবার বলেন। তৃতীয়বার ডাক দেওয়ার পরে হযরত জিবরিল একদম গুহার সামনে চলে আসলেন, এসে বললেন, ইয়া মুনাফিকুন লা তাকতুলহু, কখনো তাকে হত্যা করো না। মুনাফিক বের হয়ে আসো। মুনাফিক বের হয়ে গিয়ে দেখে পৃথিবীর বুকে যেরকম ঘোড়া আছে, সেই ঘোড়ার চাইতে লম্বা একটা ঘোড়া, সাদা দগদগে একটা ঘোড়া। ওই ঘোড়ার উপরে সুন্দর সাদা পাঞ্জাবি পরিহিত একজন মানুষ, মাথার মধ্যে সুন্দর সবুজ একটা পাগড়ি, আর তার হাতের মধ্যে তরবারি। তিনি ঘোড়া থেকে নামলেন, আর মুনাফিকের সামনে এসে হাত দ্বারা তার চুল ধরলেন। চুল ধরে ওই জিবরিল আমিন মুনাফিকের দেহ থেকে মাথাকে আলাদা করে ফেললেন। আল্লাহু আকবার বলেন। হযরত জিবরিল গুহার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হাত এবং পায়ের বাঁধন খুলে দিলেন। যায়েদ ইবনে হারেসা বললেন, আপনি কি? আপনাকে তো চিনলাম না। এই গুহার ভিতরে আমাকে রক্ষার জন্য তো কেউ আসতে পারে না। হযরত জিবরিল বলেন, ও যায়েদ ইবনে হারেসা, শুনো, যখন তুমি আল্লাহকে আগিসনি ইয়া রহমান বলে ডাক দিয়েছিলে, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন তোমাকে বাঁচানোর জন্য। আমি তাড়াতাড়ি আসলাম, আর এসে মুনাফিককে কতল করে ফেললাম। আনা জিবরিল, আমি হলাম জিবরিল, তোমাকে রক্ষা করেছি। তার মানে কিয়ামত পর্যন্ত বিপদে পড়ে যদি আল্লাহকে, আমার আল্লাহকে রহমান বলে যদি কেউ ডাক দেয়, তাহলে আমার আল্লাহ এই রহমান নামের উসিলায় রক্ষা করতে পারে কি পারে না? এই রহমান আমার আল্লাহ, আমার আল্লাহ এই জন্য বলেন ওয়া ইবাদুর রহমান। আর রহমানের বান্দা তো তারা। আমরা রহমানের বান্দা হতে চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। ওই মাসটার কথা বলছিলাম। আল্লাহর নবী বলেন, আর-রাজাবু শাহরুল্লাহ, ওই রজব মাসটা হলো আল্লাহর মাস। ওয়াশ-শাবানু শাহরি, সামনে যেই মাসটা আসবে ওই মাসটা হলো রজব, শাবান মাস। এরপরের যেই মাসটা হলো রমাদান মিন উম্মতি, উম্মতের জন্য এই রমজান মাস। এই জন্য আমরা আল্লাহর নবীর শিখিয়ে দেয়া সেই দোয়াটা বেশি বেশি করে পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন বলেন, আমিন। আল্লাহর নবী আল্লাহর কাছে গেলেন, সুন্দর সুন্দর জিনিসগুলো আল্লাহ পাক দেখালেন। 15তম পারা সূরা বনী ইসরাঈলের শুরুতেই আল্লাহ পাক ঘোষণা দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহান, সুবহান রব আল্লাযী, যিনি আসরা সাইর করিয়েছেন, বিআবদিহি, তার বান্দাকে। কোথায় সাইর করিয়েছেন? লাইলাম, রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম, অর্থাৎ মক্কার জমিনে আল্লাহর ঘর হারাম থেকে, মক্কা মুকাররমা থেকে, ইলা মসজিদিল আকসা, হাজার হাজার মাইল দূরে ফিলিস্তিনের মসজিদে আকসায় আমার নবীকে আমার আল্লাহ ভ্রমণ করিয়েছেন। প্রশ্ন হয়ে গেল, কেন আমার আল্লাহ আমার নবীকে
ভ্রমণ করিয়েছেন, এর কারণ কি? আল্লাহ নিজেই জবাব দিলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, আমি এই জন্য আমার হাবিবকে প্রদক্ষিণ করিয়েছি, যখন আমার নবী চতুর্দিকে ভ্রমণ করলেন, আমি চতুর্দিকটাকে তখন বারাকনা বরকতময় বানাইয়া দিলাম। কেন বরকতময় বানাইলাম? লিনুরিয়াহু, চতুর্দিকটাকে আমি আল্লাহ নূর বানাইলাম। এই জন্য নূর বানাইলাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর যত রহমত আছে, আমি আল্লাহর যত নিদর্শন আছে, আমি আল্লাহর যত কুদরত আছে, সব কুদরত গুলো আমি আমার বন্ধু মুহাম্মদকে দেখানোর জন্য। তাহলে আমার আল্লাহ যখন আমার নবী মেরাজ করলেন, চতুর্দিকটা বরকতময় বানাইছেন, জবান ছেড়ে দিয়ে বলুন তিনি কে? আল্লাহ পাক বরকতময় বানাইলেন। এবার আমার নবীকে আমার আল্লাহ সুন্দর সুন্দর জায়গা দেখালেন। একটা সুন্দর রহমতের জায়গায় যাওয়ার পরে ওই সুন্দর জায়গা দেখে আমার নবী কাঁদতে শুরু করলেন। দ্বিতীয় জায়গায় যাওয়ার পরে কাঁদতে শুরু করলেন। তৃতীয় জায়গার মধ্যে যাওয়ার পরে কাঁদতে শুরু করলেন। এইভাবে একটা দুইটা নয়, 17টা জায়গার মধ্যে গিয়ে আমার নবী কান্না শুরু করে দিলেন। আমার আল্লাহ বলেন, দোস্ত আমার, বন্ধু আমার, হাবিব আমার, কাঁদো কোন কারণে? এই সুন্দর জায়গার মধ্যে লক্ষাধিক নবী রাসূল কাউকে আমি আনি নাই। ওই সুন্দর জায়গার মধ্যে কোনো ফেরেশতাও আসবে না, কোনো মাখলুক আসার কোনো ক্ষমতা নাই, কিন্তু এই সুন্দর জায়গা দেখেও আপনি কেন কাঁদলেন? আমার নবী বলেন, ও আমার আল্লাহ, এত সুন্দর জায়গা দেখলাম আমি, কিন্তু আমার উম্মতরা তো সুন্দর জায়গা দেখলো না। আমার উম্মতরা এই সুন্দর জায়গা দেখবে কিনা সেটা বলুন। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার জন্য যেইভাবে মেরাজ হয়েছে, আপনার উম্মতের জন্য আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ দিয়ে দিলাম। নামাজ যখন বান্দারা উম্মতরা আদায় করবে, ওই নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে আপনার উম্মতের মেরাজ হয়ে যাবে। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 17টা জায়গা আমি দিলাম আপনাকে, ঘুরাইলাম। আপনার উম্মতরা 17 জায়গায় ঘুরতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 50 থেকে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ আমার নবী আমাদের জন্য নিয়ে আসলেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, 5 ওয়াক্ত নামাজ। এবার আপনারা জবান দিয়ে বলুন, জবান খুলে দিয়ে বলুন, বলেন তো ফজরের ফরজ কয় রাকাত? আবার জবান দিয়ে বলবেন, জোহরের ফরজ কয় রাকাত? মোট হলো কয় রাকাত? 6 রাকাত। আসরের কয় রাকাত? মোট হলো কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? মোট হলো 13 রাকাত। আর এশার ফরজ হলো 4 রাকাত, মোট হলো 17 রাকাত। এই জন্য এই 5 ওয়াক্ত নামাজকে ইংরেজিতে বলা হয়, প্রথম যেটা হচ্ছে ফজরের নামাজকে বলা হয় মর্নিং প্রেয়ার, জোহরের নামাজকে বলা হয় মিড ডে প্রেয়ার, আসরের নামাজকে বলা হয় আফটারনুন প্রেয়ার, আর মাগরিবের নামাজকে বলা হয় সান প্রেয়ার, আর এশার নামাজকে বলা হয় নাইট প্রেয়ার। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 17 রাকাত ফরজ দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব, আমার দুষ্ট, আমার বন্ধু, শোনো, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো আদায় করে, আর 17টা ফরজ যদি সুন্দর করে আদায় করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, ওই উম্মতদেরকে এইরকম সুন্দর সুন্দর 17 জায়গা ঘুরায়া ঘুরায়া তার ডান হাতের মধ্যে আমলনামা দিব, আর ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে আমি তাকে আমার নূরের জান্নাতে প্রবেশ করিয়ে দিব। তাহলে এই নামাজের দরকার আছে না নাই? এই নামাজ পড়লে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে অশ্লীল কাজকর্ম থেকে ফিরিয়ে রাখে। আমার নবী বললেন, যখন ওই নামাজ আদায়ের জন্য একজন উম্মতরা যাবে, তার আগে ওযু করতে হয়। ওযু করার সময় যখন তার অঙ্গ প্রত্যঙ্গ দৌত করে, ওই অঙ্গ প্রত্যঙ্গ দৌত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ পড়লে কি হবে?
কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করেন, আমার নবী বলেন ওই বান্দা তখন আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, বান্দা খাঁটি বান্দা হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা খাঁটি বান্দা হয়ে যাবে। আর এর সাথে যদি কেউ অপশনাল কিছু আছে, যেমন এসএসসি পরীক্ষা যারা দেয়, অপশনাল সাবজেক্ট হলো এগ্রিকালচার, কৃষি, সেটা সে পরীক্ষা না দিলেও পাস করতে পারে। কিন্তু কম্পালসারি যেগুলো ইবাদত আছে, সাবজেক্ট আছে, এগুলো পড়তেই হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা আদায় করে, আল্লাহ বান্দা খাঁটি বান্দা হয়ে যায়। সে যদি রিকশার ড্রাইভার হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়। সে যদি একজন দিনমজুর হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে সে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবে। এর মধ্য থেকে যখন অপশনাল কিছু ইবাদত, যেমন নফল ইবাদত, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, শবে কদরের নামাজ, শবে মেরাজের নামাজ, এই ইবাদতগুলো যখন সে আদায় করবে, তখন সে আর আল্লাহর খাঁটি বান্দা থাকবে না। আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, ওই মানুষটা তখন আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? তাই আমি দুইটা বিষয় এখানে উল্লেখ করলাম। একটা হচ্ছে ইবাদুর রহমান, রহমানের বান্দা। আমরা রহমানের বান্দা হতে চাই কি চাই না? চাই। এই জন্য আমরা কি করতে হবে? 1 নাম্বার, পৃথিবীতে নম্রভাবে চলতে হবে। মূর্খ জাহেল যদি আপনার সাথে কুতর্কে জড়িয়ে যায়, আপনি তাদেরকে সালাম দিবেন, তোমাকে সালাম দিলাম, আল্লাহ শান্তি বর্ষণ করুক। এর পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামান। এইভাবে আল্লাহ পাক বলছেন যে ওই সকল বান্দারা রাত্রে বেলায় সিজদা অবনত হয়ে যায়, সারা রাত্রে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় বিষয় যেটা আমি বললাম, যে আল্লাহ পাক এই রজবের চাঁদে আমার আপনার জন্য আমার নবী উপহার নিয়ে আসলেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি নামাজি, তাকওয়াবান, ঈমানদার বান্দা হিসেবে, রহমানের বান্দা হিসেবে কবুল করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন।